কোশ্চেন অ্যান্সারের প্যাসেজটা পড়বো, আর এমসিকিউ যেটা সেটা আমি জাস্ট একটু বলে দিই কিভাবে করবা এমসিকিউটা। এই এমসিকিউটা তুমি করবা হচ্ছে, এই যে সব সময় পরীক্ষায় এমসিকিউটা যেভাবে করতে হয় সেটা হচ্ছে হলো গিয়ে, এই যে এই ইনসার্টটা তো আলাদা থাকে, ইনসার্টটা থাকে আলাদা তোমাকে দিবে। এইখানে দেখো, এই যে এই দুইটা, এই পেপার, এই অংশটুকু আলাদা দিবে। পেপার টু এর দিন দুইটা পেপার তো হবে, যে ইনসার্টটা আলাদা দিবে। এইখানে তুমি, এইটা হচ্ছে এমসিকিউর জন্য কোশ্চেন, এই নিবন্ধনটি পড়ে প্রশ্নপত্রে 26 থেকে 32 নম্বর প্রশ্ন উত্তর দাও। তুমি এটা নিবা, আর পাশের খাতাটায় হচ্ছে তুমি 26টা বের করে রাখবা। এই যে 26 বের করলা, তুমি 26 এর কোশ্চেন নাম্বারটা পড়বা, কোশ্চেনটা পড়বা আগে। কোশ্চেনটা পড়ে প্যাসেজের ওখানে খুঁজবা। অবশ্যই প্যাসেজের শুরুর দিকে একদম প্রথম প্যারাতে 26 এর উত্তর আছে, 27 এর উত্তর সেকেন্ড প্যারাতে আছে, 28 এর উত্তর থার্ড প্যারাতে আছে। এই সিরিয়ালটা মেনটেন করে কোশ্চেনটা করা হবে। হতে পারে একটা প্যারার মধ্যে দুইটা কোশ্চেনের অ্যান্সার আছে, কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করা হবে, মানে শুরু থেকে আস্তে 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 প্যাসেজের শেষের দিকে যাবে। তো তাহলে সেই ক্ষেত্রে প্যাসেজটা পুরোটা পড়া যাবে না। প্যাসেজটা পুরোটা পড়ে আমি এমসিকিউ গুলোর উত্তর জায়গায় সেটা করা যাবে না, 1 hour 30 মিনিটে সেটা পসিবল না। তো তাহলে ওই প্যাসেজটা তুমি রাখবা, কোশ্চেনটা পড়বা, উত্তরটা খুঁজবা। এমনও অনেক সময় কোশ্চেন পাওয়া যায় যেটার উত্তর আসলে প্যাসেজ না পড়ে বের করা যায়, নিজে থেকে আইডিয়া করেও দেওয়া যায়, কিন্তু সেটা করা ঠিক না। কিন্তু প্যাসেজটা পড়ে নিয়ে, মানে পুরোটা পড়ে নিয়ে করা পসিবল না, কখনোই সম্ভব না, কারণ আমাদের প্যাসেজ পড়তে অনেক সময় লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য আমরা অতটা সময় নিব না। আমরা 26 27 এগুলো জাস্ট ওখান থেকে খুঁজে খুঁজে প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো খুঁজে খুঁজে বের করে দাগিয়ে ফেলবো। অবশ্যই দুইটা উত্তরে দাগ দিব না, একটা উত্তরেই দাগ দিব ফাইনাল উত্তর। ফাইনাল উত্তরে এই যে বক্স আছে, বক্সের মধ্যে টিক চিহ্ন দিতে হবে, যেখানে ড্রয়িং করা আছে যে কিরকম ভাবে টিক চিহ্ন দিতে হয়। অ্যাকুরেট ওরকম তো হবে না, তুমি তোমার মতো কলম দিয়ে টিক চিহ্নটা দিয়ে দিবা। অবশ্যই কলম দিয়ে দিতে হবে, পেন্সিল দিয়ে দিলে হবে না। তো এটা গেল 26 7 29 30। এই কোশ্চেন পেপারটা আমি দিয়ে দিব, তোমরা একটু দেখে নিবা যে নিজে নিজে করতে পারো কিনা। কোশ্চেন পেপারটা আজকে আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। তো ওখানে কোশ্চেন পেপারটা দেখে এমসিকিউ গুলো করার চেষ্টা করবে। এটা আর আমি বললাম না, এটা খুব বেশি কঠিন না, আবার সহজও না, তোমরা করো, করে দেখো, আমি পরে উত্তরটা দিয়ে দিব। এবার আমরা কোশ্চেন অ্যান্সারটা দেখ, কোশ্চেন অ্যান্সারের প্যাসেজটা আমি করে দিব। কোশ্চেন অ্যান্সারে দেখো কি লেখা আছে এখানে। এখানে আছে হচ্ছে ও ই কম্প্রেhenশন। ও ই মানে হচ্ছে ওপেন এন্ডেড। ওপেন এন্ডেড, ওপেন এন্ডেড মানে হচ্ছে কোশ্চেন দুই প্রকার, ক্লোজ এন্ডেড এবং ওপেন এন্ডেড কোশ্চেন। ওপেন এন্ডেড কোশ্চেন মানে হচ্ছে যে কোশ্চেনের উত্তর তুমি তোমার মতো করে দিতে পারবে। আর ক্লোজ এন্ডেড কোশ্চেন হচ্ছে যেখানের উত্তর আগে থেকে ফিক্সড করা আছে, তোমাকে ওইটাই বলতে হবে। যেমন যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের রাজধানী কোনটি, উত্তর অবশ্যই সবার ঢাকা হবে, অন্য কোনো জায়গায় দেওয়া যাবে না। তাহলে বাংলাদেশের রাজধানী কোনটি, উত্তর ঢাকা, এটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন। তোমার কোন শহর ভাল লাগে, এটা ওপেন এন্ডেড, তুমি যে কোনো শহরের নাম বলতে পারো, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, যে কোনো শহর বলতে পারো। তো তাহলে ওইটা হয়ে যাচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। তো এখানের কোশ্চেন গুলো হচ্ছে ওপেন এন্ডেড, তুমি তোমার মতো করে উত্তর দিতে পারো, বাট যেহেতু একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ থেকে হেল্প নিয়ে দিতে হবে, একেবারে আমার বানানো উত্তর দিলে হবে না, প্যাসেজের উপর বেস করে তোমাকে উত্তরটা বানাতে হবে। তো এখানে বলা আছে যে প্রশ্নপত্রের সঙ্গে দেওয়া 2 নম্বর নিবন্ধটি পড়ে 33 থেকে 38 প্রশ্নগুলোর উত্তর দাও। 33 থেকে 38 এর উত্তরগুলো দিতে হবে। নিবন্ধ থেকে কোনো সম্পূর্ণ বাক্য অবশ্যই হুবহু নকল করবে না। নিবন্ধ থেকে মানে ওই প্যাসেজটা থেকে কোনো কমপ্লিট সেন্টেন্স অবশ্যই হুবহু নকল করবে না। একদম কাট পেস্ট যেটাকে বলা যেতে পারে, কপি পেস্ট যেটাকে বলা যায়, সেটা করবা না, হুবহু কপি করে দেওয়া যাবে না। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 4 নাম্বার এবং ও সুন্দর ভাষার জন্য 2 নাম্বার। তার মানে আমি যে কোশ্চেনটা লিখতেছি এখানে, যখন আমি কোশ্চেনটার চেহারাটা দেখতেছি, দেখো ছোট্ট একটুখানি জায়গা দেওয়া আছে, এইটুকু জায়গা দেওয়া আছে, এইটুকু জায়গা দেওয়া আছে, নাম্বার 6 লেখা আছে, কিন্তু আসলে কোশ্চেনটা 4 নাম্বারের একটা কোশ্চেন। কোশ্চেনটা অ্যাকচুয়ালি 4 নাম্বারের। আমি কিভাবে লিখেছি, আমার ল্যাঙ্গুয়েজটা কিরকম কোয়ালিটির হয়েছে, উপর দুইটা মার্ক।
হ্যাঁ, আমার কোয়ালিটি কিরকম হয়েছে, স্পেলিং মিস্টেক কত কম হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে দুইটা নাম্বার। ঠিক আছে। নর্মালি যেটা হয়, চারটা নাম্বার আমরা তুলে ফেলতে পারি ইজিলি, আর দুইয়ের ভিতরে এক পাই। ঠিক আছে, অনেক সময় একও দেয় না, চারই দেয়। ঠিক আছে। তো মানে 4 এবং 5 পাওয়া যায়। ভালো টিচার যদি পড়ে, ভালো টিচার বলতে যে নাম্বার বেশি দেয় এরকম টিচার পড়ে, তাহলে তার কাছে 6 পাওয়া যেতে পারে। ঠিক আছে। কিন্তু নর্মালি 4-5 ইজিলি তোলা যায় যদি আমি বাংলা চার। পেপার কই চেক হয়? ব্রিটিশ কাউন্সিলের টিচাররা দেয়। ও, তো সুবিধা। ও, পরিচিত আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমরা জানি না কারা দেখে। ঠিক আছে, এটা আমরা না, মানে আমি হই নাই। ঠিক আছে, আমি হই নাই এবং আমার আশেপাশে যারা আমার কলিগ আছে কেউ এক্সামিনার হতে পারে নাই, হয় নাই আর কি। ঠিক আছে। তো তাহলে এখন আমরা এটা পড়ি। 4টি পয়েন্ট লিখতে হবে, যে উল্লেখ করা আছে 4টি বিষয় লেখো। সবসময় 4টা কি ওয়ার্ড আমাকে খুঁজে বের করতে হবে প্রত্যেকটা কোশ্চেনের সাথে রিলেটেড, এবং তারপর উত্তরটা সাজিয়ে লিখতে হবে অবশ্যই। উত্তরটা অনুচ্ছেদ আকারে লিখতে হবে, মানে প্যারা দিয়ে লিখতে হবে, প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। বুলেট পয়েন্ট কিংবা কি ওয়ার্ড লিখলে হবে না, কিন্তু উত্তরটা সাজানোর সময় আমাকে কি ওয়ার্ডটা সাজানোর মতো করে সাজাতে হবে। তো তাহলে এটা আমি একটু পড়ে দিচ্ছি প্যাসেজটা, এটা পড়ে আজকে শেষ করবো। এটা পড়তে একটু ভালোই সময় লাগবে আজকে। যাই হোক, লাগুক, আমি দ্রুত শেষ করে দিচ্ছি। ইনসার্টে যাচ্ছি। এইটা হচ্ছে পার্ট, সেকশন সি এর প্যাসেজটা, অনলাইনে শিক্ষকতা। এটা কোন একজন মানুষ হয়তো বা লিখছিল, র্যান্ডমলি একটা লেখা নিয়ে সেটাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, কোশ্চেন হিসেবে খুব বেশি সুন্দর না এটা। আচ্ছা, যাই হোক, আমি দ্রুত পড়ি, ওয়ার্ড গুলো একটু বুঝিয়ে দিই। প্রশ্ন আমি যাচ্ছি না, প্রশ্নগুলো তোমরা খুঁজে প্র্যাকটিস করে দেখতে দেখে। তো তাহলে অনলাইনে শিক্ষকতা। যে কলেজে আমি শিক্ষকতা করি তার অবস্থান বাংলাদেশের একেবারে দক্ষিণে। দক্ষিণ মানে সাউথ। এই যে রাইটারটা লিখেছেন তিনি হচ্ছে একজন শিক্ষক। তিনি যে কলেজে চাকরি করতেছেন, কলেজটা একেবারে দক্ষিণে, একেবারে বাংলাদেশের সাউথে। সাউথে। এটি বঙ্গোপসাগরের কাছাকাছি, এখান থেকে সমুদ্রের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। 20 কিলোমিটার দূরে সমুদ্র থেকে। এর আশেপাশে রয়েছে ভার্সিটি কি কয়েকটি। সমুদ্রের মধ্যে? হ্যাঁ, এর আশেপাশে বুঝতে পারতেছো কোন জায়গা হইতে পারে, লাবিব? কক্সেস বাজার উম হইতে বা পারে। চিটাগাং? হইতে পারে। এর আশেপাশে রয়েছে কয়েকটি দ্বীপ। দ্বীপগুলোর ছেলে মেয়েদের পড়ার একমাত্র কলেজ এটি। তো দ্বীপ মানে তো বুঝে আইল্যান্ড। এর হম, আশেপাশে কয়েকটা কক্সেস আইল্যান্ড আছে। বাজারই মনে হয়। হ্যাঁ। নিশ্চিত। আবার আবার ওই দিকেও হইতে পারে, কিন্তু ওই যে ভোলার নাম শুনছো, ভোলা, হ্যাঁ তারপর হ্যাঁ, নিয়ামতি। সন্দ্বীপ। হ্যাঁ, সন্দ্বীপ, ওই সব জায়গাগুলো হতে পারে। তো দ্বীপগুলোর ছেলে মেয়েদের পড়ার একমাত্র কলেজ এটি। উনি যে কলেজে চাকরি করে এই একটা কলেজই আছে দ্বীপগুলোর ছেলে মেয়েদের জন্য। এই কলেজে ছাত্রদের সংখ্যা ছাত্রীদের চাইতে কম। এই ওই কলেজটাতে ছাত্র সংখ্যা মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা কম। দ্বীপের ছেলেরা শৈশবে লেখাপড়া করে স্থানীয় স্কুলগুলোতে। তো দ্বীপের এই আইল্যান্ডের ছেলেরা ছোটবেলায়, শৈশব মানে হচ্ছে ছোটবেলায় লেখাপড়া করে স্থানীয় লোকাল স্কুলগুলোতে। বেড়ে ওঠার সময় স্কুলের বাইরে বাবা মায়ের অনুশাসনে তারা একঘেয়ে জীবনে অভ্যস্ত হয়ে পড়ে। তো এই বেড়ে ওঠার সময়, মানে ছোট থেকে বড় হচ্ছে এই সময়টায়, স্কুলের বাইরে, স্কুল থেকে বেরোলে বাবা মার অনুশাসন, মানে বাবা মার গাইডেন্স, গাইডেন্স তো না আসলে, বাবা মা যে কড়া শাসনে রাখে, এই শাসনে তারা একঘেয়ে জীবনে অভ্যস্ত হয়ে ওঠে। তাদের লাইফটা খুব বোরিং হয়ে যায়। একঘেয়ে মানে হচ্ছে একই কাজ বারবার রিপিটেডলি করতে করতে যে মানুষের মধ্যে একটা বোরিং নেস আসে, ওইটা হয়ে যায়। ওরকম জীবনে তারা হ্যাবিটেট হয়ে যায়। ফলে স্কুল জীবন শেষ হলে তারা বৃহত্তর জীবনের আস্বাদ পেতে পেতে চায়। তো এটার কারণে স্কুল লাইফটা শেষ হলেই, মানে স্কুল লাইফ শেষ হলেই তো কলেজ লাইফ, তো স্কুল লাইফটা শেষ হলেই তারা, মানে ছেলেরা বৃহত্তর জীবন মানে বড় জীবনের আস্বাদ, মানে টেস্ট পেতে চায়। ঠিক আছে। বড় শহরে কলেজে ভিন্ন পরিবেশে পড়তে চায়। তারা শহরে গিয়ে ভিন্ন রকমের ডিফারেন্ট এনভায়রনমেন্টে পড়ালেখা করতে চায়। সে কারণে লেখাপড়ার অবসরে নতুন নতুন বন্ধুদের সাথে হইচই করে সময় কাটায় সেখানে। মানে ওই নতুন জায়গাতে গিয়ে তারা লেখাপড়ার পরে ফ্রি টাইমটাতে বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে টাইম কাটায়। নামে সহশিক্ষা কলেজ হলেও
এসব কারণেই মেয়েরাই বেশিরভাগ পড়তে আসে আমাদের কলেজে। এই স্কুলটার নামে সহশিক্ষা, সহশিক্ষা মানে হচ্ছে ছেলে মেয়ে যে স্কুলে একসাথে পড়তে পারে এরকম কলেজ। এটা হলেও আসলে এই রাইটারটার যে কম্বাইন্ড। কলেজ, হ্যাঁ কম্বাইন্ড এডুকেশন হলেও এই কলেজটাতে আসলে মেয়েরাই বেশিরভাগ পড়তে আসে। আমরা বুঝতে পারলাম যে কেন মেয়েরা এই কলেজে পড়তে আসে, কারণ এই ছেলেরা অন্য অন্য কলেজে চলে যায়, দূরের কলেজগুলোতে চলে যায়। কারণ তারা তাদের ছোটবেলার ওই যে বাবা মার মানে আন্ডারে ছিল, তো এখান থেকে বের হতে চায়, নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে চায়, এই কারণে তারা ভিন্ন রকম ডিফারেন্ট পরিবেশে যেতে চায়। কিন্তু মেয়েরা তো আসলে ওই অপশনটা পায় না বেশি, মেয়েদের তো আর বাবা মা ছাড়তে চায় না। সেই কারণে মেয়েরাই আসলে এই কলেজে বেশি পড়তে আসে, এই যে রাইটার যে কলেজটার কথা বলতেছে। তারপর কি হলো, বর্তমানে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমাদের কলেজেও, এখান থেকে শুরু, হ্যাঁ, বর্তমানে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমাদের কলেজে অনলাইনে শিক্ষার্থীদের শিক্ষাদানের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্যাসেজটা হচ্ছে করোনার টাইমে, করোনার সময়ের ঘটনা বলা হচ্ছে। তো বর্তমানে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, সব স্কুল কলেজের মতোই এই কলেজেও অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, মানে হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। তবে অনলাইনে ক্লাস করাতে গিয়ে যে সব অসুবিধা হচ্ছে তা হলো, এখানে বেশিরভাগ সময় ইন্টারনেটের সংযোগ থাকে না। যেহেতু অনেক দূরবর্তী একটা জায়গাতে, সেই সমুদ্রের কাছাকাছি একটা জায়গা, এখানে ইন্টারনেটের সমস্যা আছে। তো অনলাইন ক্লাস করতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে যে ইন্টারনেট কানেকশন থাকে না। ফলে গুগল ক্লাসরুম এবং জুমের মতো অনলাইন প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকের সরাসরি যোগাযোগের সুযোগ নেই বললেই চলে। আর এই কারণে গুগল ক্লাস কিংবা জুমে অনলাইন ক্লাস করা, এই প্ল্যাটফর্ম গুলোতে আসলে স্টুডেন্ট এবং টিচাররা লাইভ কমিউনিকেট করতে আসলে পারে না ওইখানে। যেখানে ছাত্রছাত্রীরা মেইল ব্যবহার করতে পারে না বা করতে জানলেও একটা মেইল পাঠালে দীর্ঘ সময় ব্যয় হয় সেই মেইল শিক্ষকের কাছে পৌঁছতে। তো এখানে স্টুডেন্টরা মেইল ইউজও করতে পারে না, জানলেও তারা আসলে একটা মেইল পাঠানো যে তাদের কাছে খুব একটু টাফ ব্যাপার। এবং এটা শিক্ষকদের কাছে পৌঁছাতেও অনেক টাইম লেগে যায়, কারণ ইন্টারনেট ইস্যু, এখানেও ইন্টারনেট ইস্যু। কম্পিউটার বা ল্যাপটপ অনেকের বাড়িতে নেই, অনেকেরই কম্পিউটার ল্যাপটপ নেই। তাছাড়া পড়াশোনা চালাতে গেলে যেটুকু নিম্নতম খরচের প্রয়োজন তার অভাব থেকে যাচ্ছে গ্রাম অঞ্চলের অধিকাংশ শিক্ষার্থীদের। আর এটা বাদেও আরেকটা জিনিস যেটা আছে, পড়াশোনা করতে গেলে যে খরচটা হয়, মিনিমাম যে খরচটুকু হয়, সেটাও তো অনেকে এফোর্ড করতে পারে না। গ্রামের অনেক স্টুডেন্ট এফোর্ড করতে পারে না, অনলাইনে ক্লাস নিলে তো খরচ বেড়ে যায়। মুষ্টিমেয় কিছু ছাত্রছাত্রী এর সুযোগ নিতে পারলে অধিকাংশ রয়ে যায় শিক্ষকের পাঠদানের ধরাছোঁয়ার বাইরে। মুষ্টিমেয় মানে হচ্ছে লিমিটেড, অল্প কিছু শিক্ষার্থী এই বেনিফিটটা নিতে পারে অনলাইন ক্লাসের, কিন্তু অধিকাংশ শিক্ষক স্টুডেন্টই এডুকেশনের বাইরে থেকে যায়, একবারে সরাসরি বাইরে চলে যায়। এটা কি এখন পুরাটা করবেন? হ্যাঁ, আর বেশি নাই তো, আমি তো জাস্ট মিনিংটা বলে দিচ্ছি। আর পেন আর কিছু নাই, 10-5 মিনিটে শেষ হয়ে যাবে। যাই হোক, এভাবেই চলতে লাগলো ক্লাস। অনলাইনের সময় এইভাবেই ক্লাস চলতে থাকলো। শুধু ভিডিও আপলোড করা, নোটস দেওয়া, টেক্সট থেকে ছবি তুলে পোস্ট করা, এই হলো আমার কাজ। এই রাইটারটা বলতেছে তার কাজ হচ্ছে ভিডিও আপলোড করবে, নোটস দিবে, টেক্সট গুলো থেকে ছবি তুলে তুলে পোস্ট করবে, এটা তার কাজ। হঠাৎ এলো শিক্ষা বোর্ডের ঘোষণা, অ্যানাউন্সমেন্ট আসলো শিক্ষা বোর্ড থেকে, ছাত্রছাত্রীদের পরীক্ষা নিতে হবে খুব শীঘ্রই, স্টুডেন্টদের একটা এক্সামিনেশন নিতে হবে। কোন পদ্ধতিতে পরীক্ষা হবে তা ঠিক করবে কলেজ কর্তৃপক্ষ, কিন্তু পরীক্ষাটা তারা কিভাবে নিবে এটা ডিসাইড করবে কলেজের যে অথরিটি তারা। আমার মতো এই প্রত্যন্ত গ্রামীণ কলেজের অন্যান্য শিক্ষকেরাও পড়লেন সংকটে। তো এই প্রত্যন্ত মানে অনেক দূরের একটা দূরবর্তী অঞ্চলে গ্রামীণ একদম গ্রাম্য কলেজের শিক্ষকরা সংকটে পড়লেন। সংকট মানে ঝামেলা, সমস্যার মধ্যে পড়লেন। অনেক ভেবেচিন্তে আমাদের অধ্যক্ষ ঘোষণা করলেন, অধ্যক্ষ মানে প্রিন্সিপাল, অনেক ভেবেচিন্তে প্রিন্সিপাল ঘোষণা করলেন, ছাত্রছাত্রীদের মধ্যে যদি কেউ অনলাইনে পরীক্ষা দিতে নিতান্ত অপারগ হয় তাহলে তাকে কলেজে আবেদনপত্র জমা দিতে হবে। যদি কোনো স্টুডেন্ট অনলাইনে পরীক্ষা দিতে না পারে, একদম নিতান্ত মানে একেবারেই অপারগ মানে মানে পারবেই না, তাহলে কলেজে আবেদনপত্র জমা দিবে, এডমিশন তাকে করতে একটা হবে। একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। কি দিবে? অ্যাপ্লিকেশন দিবে। কলেজের কোনো শিক্ষক সেই ছাত্র বা ছাত্রীর বাড়ির নিকটবর্তী কোনো এক কেন্দ্রে গিয়ে তার পরীক্ষা নিয়ে আসবে। তো তাহলে কলেজের যে টিচার আছে সেই কোনো টিচার গিয়ে
ওই যারা যারা অ্যাপ্লিকেশন করবে তাদের বাসা যেখানে আশেপাশে, সেখানে কোনো একটা জায়গায় গিয়ে, কোনো একটা, ওখানেও তো কোনো স্কুল টিস্কুল আছে, সেই কোনো একটা স্কুলে গিয়ে বসায় পরীক্ষাটা নিয়ে নিবে। আর যারা অনলাইনে পরীক্ষা দেবে তারা নিজেদের ইমেইল অ্যাড্রেসে এবং কলেজের ওয়েবসাইটে নির্দিষ্ট দিনে ও নির্ধারিত সময়ে প্রশ্নপত্র পেয়ে যাবে। আর যারা অনলাইনে পরীক্ষা দিতে এগ্রি করবে, রাজি হবে, তারা নিজেদের মেইল অ্যাড্রেসে, তাদের যে মেইল অ্যাড্রেস দেওয়া আছে এবং কলেজের যে ওয়েবসাইট আছে সেখানে একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট টাইমে, একদম ফিক্সড টাইমে প্রশ্নপত্রটা পাবে। তারপর বিষয়ভিত্তিক বিভাগীয় মেইল অ্যাড্রেসে এবং নির্দিষ্ট শিক্ষকের হোয়াটসঅ্যাপে তাদের উত্তরপত্রের পিডিএফ ফাইল পাঠাতে হবে। তারপর তারা কি করবে, পরীক্ষা প্রশ্নপত্রটা পাওয়ার পর পরীক্ষাটা দিবে, দিয়ে হচ্ছে ডিপার্টমেন্টের যে মেইল অ্যাড্রেস আছে, ওই ওর সাবজেক্ট ভিত্তিক যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের মেইল অ্যাড্রেসে পাঠাবে। আর যে ওর সাবজেক্ট টিচার আছে তার হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিবে। এভাবে করে ডিসিশনটা নেওয়া হলো। তবে আমার, সরি, বেশি নাই আর। তবে আমাদের মনে রাখা দরকার যে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে অভাব বোধ করছে বন্ধুদের সাথে সামনাসামনি মেলামেশার ও কলেজ প্রাঙ্গণে একসঙ্গে ঘোরাঘুরির উষ্ণ আমেজ। কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে, পরীক্ষা নেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু স্টুডেন্ট আসলে কি মিস করতেছে, তারা আসলে ফ্রেন্ডদের, মানে সামনাসামনি ফ্রেন্ডদের পাওয়া এবং কলেজে একসাথে ঘুরে বেড়ানোর যে একটা ইমোশন, একটু উষ্ণ আমেজ, মানে একটু ভালো লাগা ফিলিংস, সেই ফিলিংসটা তারা মিস করতেছে অনেক। বেড়ে ওঠার সময় জীবনের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে গড়ে ওঠা বন্ধুত্বের ও সমবয়সীদের সঙ্গ নতুন প্রজন্মের ছেলেমেয়েদের স্মৃতিকে করে স্মরণীয়। তো মানে বেড়ে ওঠার সময় যেহেতু কলেজ লাইফটা এমন একটা লাইফ, টার্নিং পয়েন্ট লাইফের মানুষের, যে এই সময় যে বন্ধুগুলো হয় এবং সেম এজের মানুষদের সাথে যে একটা ফ্রেন্ডশিপ হয়, সেটা আসলে একটা সুন্দর মেমোরি হয়, একটা মনে রাখার মতো ঘটনা হয়। তো এই স্মরণীয় মানে হচ্ছে মনে রাখার মতো ঘটনা। তো এইটা তো তারা মিস করতেছে, দুর্ভাগ্যক্রমে এসব থেকে তারা বঞ্চিত, তারা এখান থেকে ডিপ্রাইভ হচ্ছে। তাই অনলাইন পাঠে অনাগ্রহী ছাত্রছাত্রীদের অনেককেই যে প্রথাগত উপায় পরীক্ষা দিতে উৎসাহী হবে, এটা আমার প্রত্যাশা। তাই এই রাইটার মনে করেন তাই আসলে প্রথাগত উপায় মানে হচ্ছে ওই রিটেন বেস পরীক্ষা দিতেই তারা আসলে এগ্রি করবে, তারা অনলাইনে পরীক্ষা দিতে চাইবেন, এটা উনি মনে করেন, আশা করেন। যে দুইটা অপশন যেহেতু দেওয়া হয়েছে, যে বাসার সামনের কোন একটা স্কুলে বসে পরীক্ষা দিবে অথবা অনলাইনে পরীক্ষা দিবে, তো এই টিচার মনে করেন যে ম্যাক্সিমাম আসলে ওই ওই বসে পরীক্ষা দিতে চাবে, অনলাইনে দিতে চাবে না। কিন্তু আমি বা এখন কোথায়, কিন্তু এই রাইটার যে লিখতেছেন তিনি বলতেছেন, কিন্তু আমি এখন কোথায় বসে আছি, কলেজে যাওয়ার পথে সবুজ মাঠের প্রান্ত, ছায়ানিবিড় ও মেঠো পথ, কলেজ ভবনে ছাত্রছাত্রীদের ঘোরাফেরা, কথাবার্তা, শিক্ষক শিক্ষিকার নিজেদের মধ্যে অবসরকালীন গল্প বিনিময়, বেলা পড়তেই বাড়ি ফেরার উদ্যোগ, সবই যেন নিমিষে উধাও হয়ে গেছে। মানে রাইটার নিজেই ভাবতেছেন, কিন্তু এখন আমিও, বাচ্চারা যে এরকম আসবে পরীক্ষা দিতে এটা ভাবতেছি, কিন্তু আমি এখন কোথায় বসে আছি, আমি তো সেই সবুজ মাঠ দিয়ে হেঁটে যাওয়া, সুন্দর মেঠো পথ, মেঠো পথ মানে গ্রামের যে মেঠো পথ, সেই মেঠো পথ, কলেজের যে বাচ্চাদের আসা যাওয়া ঘোরাফেরা কথাবার্তা, তারপর টিচারদের মধ্যে যে আড্ডা, তারা ফ্রি টাইমে যে গল্প করে, গল্প বিনিময়, বিনিময় হচ্ছে লেনদেন, নেওয়া দেওয়া। তো এই যে এই ব্যাপারগুলো, বাড়ি ফেরা, স্কুল ছুটি, কলেজ ছুটি হলে যে বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হওয়া, এই যে এই সব জিনিসগুলো মানে হঠাৎ করে এই সব গায়েব হয়ে গেছে, উধাও হয়ে গেছে। শুধু সামনে আছে আমার ডিজিটাল স্ক্রিন, শুধু তার সামনে একটা ল্যাপটপের একটা স্ক্রিন আছে, ঠিক আছে। তো এটা লিখলো, শেষ, এখানেই প্যাসেজটা শেষ হয়ে গেল। প্যাসেজটা কিন্তু সুন্দর আছে, মোটামুটি ভালো এবং পড়তে সহজ, এটা আমরা পড়তে পারি মোটামুটি। তো এইটার উপর বেস করে এখন আমাদের যে যা করতে হবে সেগুলো হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর একটু খুঁজে প্র্যাকটিস করতে হবে। আমি বারবার বলবো, লাবিবকেও বলবো, লাবিবের টেনশন নাই, লাবিব এই কোশ্চেন পরেও করতে পারবে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু প্রত্যাশাকে বলবো যে তুমি একটু এই কোশ্চেন গুলো লেখা ট্রাই করো, দেখো লিখতে পারো কিনা, এবং আমাকে একটু দেখাও, ঠিক আছে। তো এই হচ্ছে হলো গিয়ে আমাদের 23 কোশ্চেন পেপারটা, এই 2 দিনে আমরা করলাম। আমাদের আর অল্প কিছু ক্লাস বাকি আছে, সেই অল্প কিছু ক্লাসগুলোতে আমি আবার সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, শূন্যস্থান, এভাবে রিল্যাক্স করাবেন। প্রত্যেকটা টপিক আমি একটু একটু করে দেখাবো, করে আরেকবার আচ্ছা, একটু রিভাইজ করব।